কমলিনীর দিকে বন্দুক তাক করলো ডাকাত দল। এইসব কিছু দেখে ভীষণ রকম ভয় পেয়ে গেল নতুন। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এদিকে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর সকলেই একটা রেস্টুরেন্টে আসে, অর্থাৎ কিছু খাওয়া দাওয়া করবে আর গাড়িটাকেও সারিয়ে নেবে। খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তখনই নতুন কমলিনী সকলে মিলে আলাপ আলোচনা শুরু করে যে আসলে কি ডাকাত আছে নাকি। কিন্তু তাদের সামনেই ডাকাত বসেছিল, অর্থাৎ ডাকাত দল আগে থেকেই প্রস্তুত ছিল। তারা কি করছে না করছে সবকিছু নজরদারিতে রেখেছে। তাদের পিছন করতে থাকে ডাকাত দল। কৃষাণও নতুনকে বলে, স্যার অনেকটা কিন্তু রাত হয়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু ইমিডিয়েটলি এখান থেকে বের হতে হবে। আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে, তা না হলে কিন্তু আমরা বিপদের মুখে পড়ে যাব। নতুন তখন বলে, হ্যাঁ গাড়িগুলো তো সারানো হয়ে গেছে, এক্ষুনি আমরা বেরিয়ে পড়ব। এদিকে ডাকাত দলের সকলে মিলে এবার আলাপ আলোচনা শুরু করে দেয় যে তাদের পিছন করতে হবে। দেখে মনে হচ্ছে বড় লোক বাড়ির হবে, আমাদেরকে তাদেরকে অ্যাটাক করতে হবে। এদিকে গাড়িতে উঠে পড়ে সকলে, আবার সকলে রওনা হয় তাদের গন্তব্য যাওয়ার আগে যে বিপদ আসবে সেটা কেউ জানতো না। কমলিনী নতুন সকলেই তো হাসি মুখে তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর গুন্ডারাও তাদের গাড়ি নিয়ে তাদেরকে পিছন করতে শুরু করে। এদিকে সকলে গাড়ি চালানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে রাস্তার মধ্যে কে যেন একটা গাছ রেখে দেয়, আর তখনই সেই গাছটা দেখে নতুন গাড়িটা থামিয়ে ফেলে। অন্যদিকে কৃষাণও গাড়ি থামিয়ে ফেলে। সকলে গাড়ি থামিয়ে আর তখনই গাড়ি থেকে নেমে দেখতে পায় সামনে একটা বড় গাছ ফেলে রাখা হয়েছে। গাড়ি থেকে নেমে তখন সকলে মিলে সে গাছটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু এটাই ছিল ডাকাত দলের একটা প্রি প্ল্যান, অর্থাৎ এই সুযোগই তাদের উপর অ্যাটাক করবে। কিছুক্ষণ পরই দেখা যাবে মুখ বেঁধে অনেক লোক এসে পড়ে, আর তখন তাদেরকে দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায় সকলে। নতুন কমলিনী সকলেই তখন প্রশ্ন করে, কে আপনারা, কেন এসেছেন এখানে? তখনই ডাকাত দলেরা বলে, ডাকাতকে আবার প্রশ্ন করছেন কেন এখানে এসেছি, এত রাতে কোথায় যাচ্ছেন? আচ্ছা আপনি যেখানে যান না কেন, আমার এতে কোনো আপত্তি নেই, তবে আপনাদের কাছে যা আছে স্বর্ণ গয়না যা আছে সব কিছু আমাদেরকে দিয়ে দিন, না হলে কিন্তু আপনারা এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। ডাকাতরা কী কী করতে পারে সেটা খুব ভালো করে আপনারা বুঝতে পারছেন। এদিকে কমলিনী নতুন ভীষণ রকম ভয় পেতে থাকে, আর তখনই ডাকাত দলকে বোঝানোর চেষ্টা করে আমাদের কাছে কিচ্ছু নেই। ডাকাত দলের লোকেরা তখন বলে, আপনারা যে মিথ্যে কথা বলছেন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। ডাকাত দলের লোকেরা তখন বন্দুক বার করে আর তখনই কমলিনীর দিকে তাক করে, আর তখনই তাদেরকে হুমকি দেয়, না হলে কিন্তু এক্ষুনি গুলিটা করে দেব। নতুন তখন বলে, প্লিজ প্লিজ এটা করবেন না, ওর মাথা থেকে বন্দুকটা সরান। এইভাবেই তখন ভয় পেতে থাকে সকলে। সকলে আতঙ্কের মধ্যে পড়ে যায়, কিন্তু কেউ কোনো কিছু দিতে রাজি নয়। আর তখনই ডাকাত দলেরা বলে, অনেকটা সময় কিন্তু নষ্ট করছেন, আমাদের অনেক কাজবাজ রয়েছে, তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু এক্ষুনি কিন্তু গুলিটা করে দিলাম। নতুন তখন বলে, প্লিজ আমরা সব কিছু দিয়ে দিচ্ছি, আমাদের যা কিছু আছে। অন্যদিকে বাড়ির মধ্যে ঠাম্মির মনটা কেমন জানি করছিল। ঠাম্মি তখন বড় ঠাম্মিকে বলে, দেখ না দিদি, আমার মনটা কেমন জানি ছটফট করছে, তারা কি গিয়ে পৌঁছালো কি পৌঁছালো না, একবার ফোন তো করতে পারতো, এখনও তো ফোনটা করেনি, অনেকক্ষণ হয়ে গেল। আমার কেন জানি মনে হচ্ছে আবার কোনো বিপদ হবে না তো, তারা ডাকাতের কবলে পড়বে না তো, আমার মনটা কেমন জানি ছটফট ছটফট করছে রে। তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, আরে লক্ষ্মী এত চিন্তা কেন করছিস, এমন কিচ্ছুই হবে না, সকলেই তো আছে একসঙ্গে, ডাকাতরা কিচ্ছু করতে পারবে না, সেটা নিয়ে চিন্তা করিস না, তারা নিশ্চয়ই পৌঁছে গিয়ে আমাদেরকে ফোন করবে, তুই একদম চিন্তা করিস না। ঠাম্মি তখন বলে, না তবু আমার কেমন জানি ভয় লাগছে, আমার মনটা কেমন জানি ছটফট করছে, আমি জানি না কোনো বিপদ আসতে চলেছে কিনা, আমার মনটা এরকম করলে কোনো না কোনো বিপদ আসেই আসে। বন্ধুরা এখন তাদেরকে বাঁচাবেটা কে ডাকাতের কবলের হাত থেকে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন।